অনেককাল আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত এক ভাল্লুক আর এক বিড়াল। ভাল্লুকটা ছিল খুব শান্ত আর সরল, আর বিড়ালটা ছিল ভীষণ চালাক আর চঞ্চল। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। একদিন সকালে ঝলমলে রোদ উঠেছে। পাখিরা কিচিরমিচির করছে। ভাল্লুক আর বিড়াল ভাবল, আজ আমরা জঙ্গলের আরও গভীরে ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ। ওরা দুজন মিলে যাত্রা শুরু করল। প্রথমে ওরা একটা ছোট নদীর পাশ দিয়ে হাঁটছিল। নদীটা ছিল কাচের মতো স্বচ্ছ, আর তাতে ছোট ছোট মাছ খেলা করছিল। বিড়ালটা লাফিয়ে লাফিয়ে মাছ ধরতে যাচ্ছিল, কিন্তু ভাল্লুক তাকে থামিয়ে দিল। আরে বোকা বিড়াল, আমরা তো ঘুরতে এসেছি, মাছ ধরতে নয়। এরপর ওরা একটা উঁচু পাহাড়ে উঠল। সেখান থেকে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছিল, সবুজ আর সবুজ। পাহাড়ের উপর থেকে ভাল্লুক আর বিড়াল দুজনেই চিৎকার করে উঠল, কি সুন্দর! হাঁটতে হাঁটতে ওরা একটা বটগাছের কাছে এলো। গাছটার নিচে অনেক ফল পড়েছিল। ভাল্লুকটা খুশি মনে ফল খেতে শুরু করল। বিড়ালটা কিন্তু একটু খেলনা। সে চারদিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ সে একটা ছোট্ট গুহা দেখতে পেল। গুহার মুখে কিছু আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। বিড়ালটা ভাল্লুককে বলল, দাদা ভাল্লুক, চলো ওই গুহার ভেতরটা দেখে আসি। ভাল্লুক প্রথমে একটু ভয় পেল, যদি কোনো বিপদ হয়, কিন্তু বিড়ালের সাহস দেখে সেও রাজি হয়ে গেল। ওরা সাবধানে গুহার ভেতর ঢুকল। গুহার ভেতরে ঢুকে ওরা অবাক হয়ে গেল। সেখানে অসংখ্য জোনাকি ঝলমল করছিল, আর তাদের আলোয় গুহার ভেতরটা অপরূপ দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন অসংখ্য ছোট ছোট তারা মাটির নিচে নেমে এসেছে। ভাল্লুক আর বিড়াল কিছুক্ষণ জোনাকিদের নাচ দেখল। জোনাকিরা যেন তাদের স্বাগত জানাচ্ছিল। ওরা দুজন অনুভব করল, এই জঙ্গলে শুধু বিপদই নেই, অনেক সুন্দর জিনিসও আছে। অনেকক্ষণ ঘোরার পর সূর্য যখন ডুবতে শুরু করল, তখন ভাল্লুক আর বিড়াল বাড়ি ফেরার পথ ধরল। ওদের মন খুশিতে ভরেছিল। ওরা দুজনেই এক নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরল। পরের দিন সকালে উঠে ওরা ঠিক করল, আবার একদিন জঙ্গলে ঘুরতে যাবে আর নতুন কিছু আবিষ্কার করবে।